আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের যদি সন্তান বা কোনো আত্মীয়, ছোট ভাই, ছোট বোন, যে কেউ নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে, তবে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তাদেরকে মেনশন করে দিন। আমরা এই RM এডুকেয়ার প্রত্যেক বছর কারিকুলাম অনুযায়ী আমাদের শিটগুলো আপডেট করে থাকি। তো এই অবস্থায় আমাদের আজকের যে শিটটা হাতে রয়েছে সেটা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, অর্থাৎ চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞানের। তো এইটা হচ্ছে আমাদের আপডেট শিট, অর্থাৎ 2026-27 সালে যে পরীক্ষা হবে যে নিয়মে, সেই নিয়মের উপর ভিত্তি করে আমাদের এই শিটটা তৈরি করা হয়েছে। তো এই শিটটা সম্পর্কে আপনারা ধারণা পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আর অনেকেই আমাদের শিটগুলো পেতে চান, তো সে বিষয়ে আমি পরে বলতেছি। আগে একটু লক্ষ্য করুন আমাদের RM এডুকেয়ার কেন একটু ব্যতিক্রম। তো আমাদের প্রথমেই বলেছি আমাদের প্রত্যেকটা শিট আপডেট হয়। তো একটা শিটের পরে অনেক পরিশ্রম থাকে, অনেক কিছু থাকে। তো যারা সায়েন্সে পড়ে তারা এই ভিডিওটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবে, অথবা আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আবার আপনার শিক্ষার্থীদের জন্য আমাদের এই শিটটি চয়েস করতে পারেন। তো দেখুন আমরা এই বছর শিটগুলোকে কীভাবে সাজিয়েছি। একটা বিষয় কি, গাইড বইয়ে অনেক তথ্য থাকে, অনেক বড় বেশি আলোচনা থাকে, যেগুলো আসলে শিক্ষার্থীদের সম্পূর্ণ পড়া হয় না। তো আমরা এবছর করেছি কি, যে মূল বইয়ের যে অধ্যায়টা, সেই অধ্যায়টাকে কয়েকটা পার্ট পার্ট করে সাজিয়েছি। যেমন এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের কাজ, শক্তি ও ক্ষমতা। তো এখানে আমরা কাজ অংশটাকে একটু লক্ষ্য করেন, যে কাজ অংশটাকে আমরা আলাদা করেছি। কাজ সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত, যেটা কিন্তু আপনার সাধারণ বই এত বিস্তারিত আলোচনা নাই। আবার এমনভাবে আলোচনা করেছি আমাদের আলোচনাটুকু পড়লে যেন ওটা ছোটো প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক বা যে কোনো কিছু এবং গাণিতিক অংশ সবই করতে পারে এই অংশ থেকে। তো এই শিটটি কিন্তু ওর পড়তে হবে না, আসলে এই শিটটি ওকে পড়িয়ে নেবে, শিক্ষার্থী পড়িয়ে নেবে, এমন একটা সিস্টেমে তৈরি করা হয়েছে। মানে পড়লেই মনে হবে যেন একটু পড়ি ইচ্ছা জাগবে। তো দেখুন, তো আমরা করার পরে কাজের আলোচনা করার পরেই এই কাজ সম্পর্কে আমরা নৈর্ব্যক্তিক দিয়েছি এখানে। তো বোঝা যাবে যে এই কাজ সম্পর্কে সে কতটুকু পারছে, সেহেতু এখানে নৈর্ব্যক্তিক আলোচনা করেছি। আর একটা বিষয়, আমাদের শিট কিন্তু কোনো কপি পেস্ট নাই, আমাদের নিজস্ব হিসেবে তৈরি করা। এবং একটা বিষয় লক্ষ্য করেন, বাজারে যে সকল নোট গাইড বা শিটগুলো থাকে, এগুলোর এই ফন্ট দেখলে বুঝতে পারবেন এগুলো একটু ডাউনলোড করা অথবা AI দিয়ে করা, এরকম দেখবেন যে ফন্টগুলো কিন্তু তেমন কি না। আর এই যে মূল ফন্ট হচ্ছে এইটা টাইপ করতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমরা এখানে নৈর্ব্যক্তিক করার পরে আবার নিচে কি করছি, উত্তরগুলো আলোচনা করছি, উত্তরগুলো দিয়েছি। এরপরে দেখুন আবার এই যে শক্তি এবং শক্তির রূপান্তর অধ্যায়টা, এই চ্যাপ্টারটা আলাদা করছি। আলাদা করার পরে গতিশক্তি বা বিষয় গাণিতিক রূপগুলো সম্পূর্ণ আলাদা করেছি। এরপরে এই শক্তির যেখানে গাণিতিক রূপ যতগুলো থাকে, যেগুলো দিয়ে অঙ্ক আসতে পারে, সব আলাদা এত সুন্দরভাবে করেছি যেন ওরা নিজেরাই শিখতে পারে। এরপর এখানে আমরা নৈর্ব্যক্তিক আলোচনা করেছি সেই আগের মতোই। আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দেখি, খেয়াল করি যে সম্পূর্ণ শিটটার মধ্যে কী আছে। আসলে এগুলো পড়লে আর নোট গাইড প্রয়োজন, এমনকি কোনো টেস্ট পেপার প্রয়োজনে কোনো কিছু দরকার নেই, এত সুন্দরভাবে করেছি। তো শক্তি অংশটা শেষ হওয়ার পরেই আমরা যখন এটা নৈর্ব্যক্তিক অংশটা কমপ্লিট করেছি, যে এর উত্তরটা আছে, এই যেখানে সব উত্তরগুলো দেওয়া আছে নাকি। আচ্ছা, এরপরে এখানে একটু জিনিস রয়ে গেছে, যে শক্তির পরেই আমাদের যেটা দেখেন এখানে উত্তর রয়ে গেছে। এরপরে ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা করেছি। হ্যাঁ, যারা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আমাদের শিটটি দেখলে নিশ্চয়ই হাতে পেতে ইচ্ছে করবে। আর একটা বিষয়, আমরা কিন্তু সবগুলো শিট একবারে দিচ্ছি না। তো আমরা যেহেতু শিটগুলো আপডেট করতেছি, একটা শিট এভাবে করবো। আর যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো যাই হোক, এরপরে ক্ষমতা সম্পর্কিত বহু নির্বাচনী যত প্রশ্ন আছে সব দেওয়ার পর এগুলো আবার উত্তর করেছি। এরপরে করার পরে যে জিনিসটা করেছি লক্ষণ, যে সকল বোর্ড ও স্বনামধন্য বিদ্যালয়ের প্রশ্ন উত্তর, অর্থাৎ এগুলো হচ্ছে যে 2024 সাল পর্যন্ত যে সকল বোর্ডে আসছে এবং 2024 সালের টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে যে সকল প্রশ্নগুলো আসছে, সব প্রশ্ন এবং উত্তরগুলো এখানে দেওয়া আছে। লক্ষণ, এখন এখানে সব প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। এখানে কয়ের পরে এখানে দেওয়া আছে কি, একটু খেয়াল করুন, যে এই যে দেওয়ার পরে এরপর আছে সকল বোর্ড ও স্বনামধন্য বিদ্যালয়ের খ নং প্রশ্ন, 2 মার্কসের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো এখানে সব আমরা উত্তর সহ এখানে
দিয়ে দিয়েছি শিক্ষার্থীদের নিজেদের পড়ার জন্য, যেন এটা কারোর উপর নির্ভর করতে না হয়। এরপর আসুন আমরা গাণিতিক অংশে একটা চমক রেখেছি। কীরকম লক্ষণ, এখানে কাজ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তো এ সম্পর্কে আমরা গাণিতিক যে সমস্যাগুলো থাকে মূলত যেগুলো আসতে পারে, নব্বই দিকে থাকতে পারে, এই যে ছোটো ছোটো অঙ্কগুলো আমরা এরকম মূল অঙ্কগুলো এরকম আলোচনা করেছি কয়টা একটু লক্ষণ, যে আমরা এখানে আলোচনা করেছি 11টা। এগুলো তো বিভিন্ন বোর্ডেও আসছে এই সব প্রশ্নগুলো। এবং আলোচনা করার পর আমরা কিন্তু তাদের নিজেকে যাচাই করার কাজ সম্পর্কিত কিছু নিজেকে যাচাই করার জন্য প্রশ্ন আমরা দিয়েছি। এরপরে আমরা করেছি কি দ্বিতীয় অংশে আমরা আলোচনা করি বিভব শক্তি এবং গতি সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো আমরা আলোচনা করছি। এখানে আবার একটা মজার একটা বিষয় সেটা হচ্ছে ক অংশ খ অংশ, এগুলো এই যে আমরা আলোচনা করার পরে এগুলো কিন্তু আমরা সৃজনশীলের কাজে লেগেছি। কীরকম, এই প্রশ্নগুলো আমরা চ পর্যন্ত করানোর পরে ছ পর্যন্ত করার পরে এরপরে যেগুলো করার পরে আমরা করছি কি এ পর্যন্ত শেষ। এরপরে আমরা করছি যে ক্ষমতা কর্মদক্ষতা সম্পর্কে গাণিতিক সমস্যাগুলো, এগুলো আমরা আলাদা করেছি সবগুলো। এগুলো কিন্তু এমন একটা অঙ্কের নিয়মগুলো আমরা এমনভাবে সুন্দরভাবে সাজিয়েছি যেটা আপনি দ্বিতীয় কোথাও পাবেন না। তো যাই হোক, যে কারণে আমাদের RM এডুকেটর সবসময় ব্যতিক্রম, এবং আমরা বিজ্ঞান বিষয়ে শিক্ষা প্রদানের জন্য অর্থাৎ পদার্থ, রসায়ন, উচ্চতর এবং সাধারণ এই 4টা বিষয়ে আমাদের মূল্যায়ন আমরা নিজেরাই করে থাকি। প্রশংসা আমরা প্রয়োজন নাই, বরং আপনি দেখুন ভালো না মন্দ মনে মনে একটু স্যাটিসফাই হলো সেটাই আমরা খুশি। আচ্ছা যাই হোক, যে এখানে যেটা করেছি এরপরে দেখুন যে বোর্ড, এই যে আমরা শুরু করেছি কি এখান থেকে শুরু করেছি ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2024 কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো এখান থেকে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমরা এখানে শিরোনামে বলে গেছি। তো বিভিন্ন বোর্ডের প্রশ্নাবলী, তো যে প্রশ্নগুলো আছে আমরা কিন্তু এখানে সলভ করে কিছু দিছি, কোনটা দিছি যেটা আমাদের অতীতে অঙ্কে নাই। এরপরেই আমরা বলছি করে দেখেন কর্মত অংশের গ অনুরূপ এবং উত্তর কথা দিয়েছি, অর্থাৎ ওই একইভাবে অঙ্কটা শিক্ষার্থীরা প্র্যাকটিস করবে এবং সেই উত্তরগুলো দিয়ে দেবে। তো এভাবে আমরা প্রত্যেকটা বোর্ড, মানে এখানে আবার যে বিষয়টা করছে মজার বিষয় যেটা, যে ঢাকা বোর্ড 2023, 24, 22, 23 যা আসছে সব ঢাকা বোর্ডগুলো আলাদা করছে। ঢাকা বোর্ড এভাবে কি এই যে ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 21, ঢাকা বোর্ড 20, এভাবে আমরা আলাদা করছি। এরপরে আমরা কুমিল্লা বোর্ডেরটা দিচ্ছি, এভাবে কুমিল্লা বোর্ডের সব আমরা দিচ্ছি, অর্থাৎ যতটা বোর্ড আছে সবগুলো এক জায়গায় করে এভাবে দিচ্ছি। দেওয়ার পরে আমরা করছি কি যেটা আমাদের অতীতে সমাধান করা নাই সেটা আমরা করে দিচ্ছি, এবং যেটা অতীতে সমাধান করা আছে বা এই যে বিভব শক্তি ও গতিশক্তি উভয়ের অনুরূপ চেষ্টা করে এবং উত্তর হবে কত এটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এই ধরনের অঙ্ক আগে করাইছি এবং এখন করে দিচ্ছি এবং শুধু প্র্যাকটিসের জন্য এটা দিয়েছি। অর্থাৎ এখানে যত বোর্ড আছে সব বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ড, যেমন এই ময়মনসিংহ বোর্ড 2024, 24-এর গতে আসছে এইটা আর ঘতে আসছে এটা, এগুলো আমরা অতীতে করাই করেছি, অর্থাৎ এটা অন্য অধ্যায়ের অঙ্ক, এগুলো আমরা করে দিচ্ছি। তো এভাবে আমরা সম্পূর্ণ কাজ ক্ষমতা শক্তিকে আমরা সাজিয়েছি। তো বিষয়টা হচ্ছে যারা আমাদেরকে এই শীটটা দেখবে আশাবাদী তারা নিতে ইচ্ছা করবে, যদি নিতে ইচ্ছে করে অবশ্যই নিতে পারেন। এই শীটটার মূল্য 120 টাকা এবং আপনার কুরিয়ার সার্ভিস আপনার, এবং এছাড়া যারা আমাদের আশেপাশে থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন 120 টাকা দাম দিয়ে। এবং এই সব শীট আমার শিক্ষার্থীদের জন্য, দেখেন এখন অনেক শীট আছে, অর্থাৎ 51টা শীট রয়েছে, অর্থাৎ 2000 এটা আমরা করেছি 26 সালের পরীক্ষার্থীদের জন্য, যারা 2026 সালে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য এটা করেছি। এরপরে যেটা মজার বিষয় একটা দেখাই, যে সম্পূর্ণ ভিডিওটা জানি না ধৈর্য ধরে দেখবে কিনা। তো যাই হোক, এরকম আমরা সৃজনশীল করেছি কয়টা 50টা সৃজনশীল করার পরে এরপরে আমরা করছি কি যে বোর্ড সকল বোর্ড 2024, অর্থাৎ 2024 সালে এই 4র্থ অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি এবং উত্তর দিয়েছি। এখন অনেকে বলতেছে এগুলো বিস্তারিত আলোচনা করতে। মজার বিষয় হচ্ছে আমাদের যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করলে এগুলো প্রত্যেকটা সমাধান সে নিজেই পারবে, ঠিক আছে। এখানে এগুলো দেখা যান এই পর্যন্ত আমরা শেষ পর্যন্ত করছি কি এই 2000 সকল বোর্ড 2020, অর্থাৎ 20 সালের মধ্যে যত বোর্ডে আছে এই অধ্যায় থেকে নোট প্রতীক আসছে সব এখানে দেওয়া আছে। তো আশাবাদী এই শীটটা শিক্ষার্থীদের জন্য একটা দারুণ চয়েস হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শিক্ষার্থীদের পরিশ্রম করতে আমার ভালো লাগে, যদি একটা শিক্ষার্থী ভবিষ্যতে অন্তত বুঝে যে আমাদের স্যার আমাদের জন্য পরিশ্রম করে, তখন আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো আমাদের এই যে শীটটা দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এই শীটগুলো আসলে শিক্ষার্থীরা পরে উপকৃত হয়, এই জন্য আমাদের এত পরিশ্রমগুলো করা, এবং পরবর্তী শীটগুলোও এভাবে আমরা
করতেছি এবং একটা একটা শিট আমরা এরকম করি আর স্টুডেন্টদের দেই। কেউ যদি একসাথে বলেন যে এই শিটটা দেন তাহলে আসলে পাবেন না। আর দ্বিতীয়ত বলি, আমাদের ইউটিউব চ্যানেল RM এডুকেয়ার এবং ফেসবুক পেজ RM এডুকেয়ার, এই দুইটাই আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমাদের বিভিন্ন ক্লাস নেওয়া হয়, আপনারা লক্ষ্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।